হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বড়োল্যান্ড সেক্রেটারিয়েট কোকরাঝারে। তো আমার সাথে আমার বন্ধু আছে বিকাশ, গুয়াহাটি থেকে আসছে কোকরাঝার দেখতেছে। এদিকে রফিজ আছে, এই ভাগনা আছে মহিবুল ইসলাম, তারপরে কালামদা ব্যস্ত আছে। তো বন্ধুরা, আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল, অর্থাৎ বড়োল্যান্ড সেক্রেটারিয়েটও বলা হয়। তো এখানে বড়োল্যান্ডের যত নির্বাচিত প্রতিনিধি আছে ওনারা এখানে আসেন এবং বিটিসি সরকার এখান থেকে পরিচালনা করা হয়, বর্তমান বিটিআর বলা হয়। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করা হয়। তো আমরা এখন এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো, যতদূর সম্ভব ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সঙ্গেই থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোকরাঝারে। খুবই সুন্দর একটি জায়গা, খুবই শান্ত একটি জায়গা, মানুষজন তেমন একটা নাই। আজকে সানডে, তো সানডে হওয়ার কারণে আজকে মানুষের সংখ্যা একদমই কম, মানে যারা অফিসিয়াল স্টাফ আছেন তেনারা আজকে ছুটিতে আছেন। তো আমরা আসি কোকরাঝার বিশেষ একটি কাম শেষে ভাবলাম যে অল্প এই সেক্রেটারিয়েটে ঘুরে যাই, তাই ঘুরতেছি র্যান্ডমলি, কোনো প্ল্যান নাই, এমনি আসছিলাম আর কি। ভালো লাগলো তাই ভাবলাম যে একটা ভিডিও ধারণ করি এবং আপনাদেরকেও দেখাই। তো এই পিছনে আমার বন্ধুরা আছে, এই সবাই ফটো নিতেছে। আমার বন্ধু আছে মহিবুল, রফিজ, তারপরে বিকাশ গুয়াহাটি থেকে আসছে। তো আজকে সানডে যেহেতু, তাই আমরা প্ল্যান করি যে আজকে কোকরাঝার আমরা একটু ঘুরবো। তো সেই সুবাদে আমরা এখানে আসছি। তো আয়সা খুবই ভালো লাগতেছে, কিন্তু দিনটা সকালবেলা কি হয়েছিল, সকালবেলা অল্প বৃষ্টি দেখা গেল। তো বৃষ্টি দেখার জন্য আমরা কি করলাম, বাইক বাদ দিয়ে কার নিয়ে আসলাম। তো কার নিয়ে আসার পরে ফির দেখা গেল যে দিনটা একদম এত পরিমাণে রোদ দিছে যে এখন মানে বাইরে যে একটু ঘোরাঘুরি করবো সেটাই মানে মুশকিল হয়ে গেছে, এত রোদ। তো তারপরেও মোটামুটি আমরা যতদূর সম্ভব ঘুরলাম, বেড়াইলাম, আর যে উদ্দেশ্য আইছিলাম সেটা তো হয়ে গেছে। তো ভালো লাগতেছে আর কি। এখানে একটা পানির ফুয়ারা বানানো আছে, পানির ঝর্ণা উপর থেকে পানি পড়তেছে, একটি অ্যাকোয়ারিয়ামের মতো করা আছে। তো ফিশারি ডিপার্টমেন্ট বিটিসি লেখা আছে এদিকে। তো সম্ভবত এখানে মাছ নাই, কিন্তু এই যে এখানে শাপলা আছে, শাপলা পাতা, এখান থেকে উপর থেকে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে। তো এটা হলো বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। খুব সুন্দর একটি জায়গা, আমরা সব বন্ধুরা মিলে এখানে আইছিলাম আর কি ঘোরার জন্য। খুব ভালো লাগলো। দেখেন এই যে সামনে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করা আছে। তো এই দেখতে পেতেছেন এটি হলো এই আপনার বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সামনের এই জায়গা। এখানে অনেক সুন্দর একটি পার্ক আছে। তো পার্কটি আজকে গেট বন্ধ থাকার কারণে ভিতরে যাইতে পারতেছি না। তো অন্য দিন যদি আসি নিশ্চয়ই আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু সানডে বন্ধ থাকার কারণে তেমন কিছু দেখাইতে পারলাম না, তো যতটুকু সম্ভব দেখাইলাম আর কি। আমার পেছনে ওই যে ঘরগুলো দেখতে পাইতেছেন, সম্ভবত ওগুলা কোয়ার্টার, মানে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের যারা নির্বাচিত প্রতিনিধি আছে সম্ভবত ওনাদেরকে এখানে কোয়ার্টার দেওয়া হয়েছে, আমি জানি না ঠিক। খুবই সুন্দর একটি জায়গা, দেখেন কত সুন্দর পরিষ্কার জায়গা। আমি এখানে র্যান্ডমলি ঘুরে বেড়াই দিচ্ছি, সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। এর আগে আইছি কিন্তু এর ভিতরে এইভাবে মানে ঘুরে বেড়ানোর মানে হয় নাই, সময় হয় নাই। তো আইছি, কাম শেষে বাড়ি চলে গেছি। তো আজকে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখাই, যেহেতু আমাদের হাতে এখনও অনেক সময় আছে, এখন মোটামুটি দুপুর 1:30 বাজে। তো আমরা আরও অনেকটাই সময় পাবো এখানে ঘুরে বেড়ানোর জন্য, তাই ঘুরে বেড়াইতেছি। দেখেন তো রোডটা বেশি থাকার কারণে কি মানে আমি ভালোভাবে চারপাশটা ক্যাপচার করতে পারতেছি না, মানে অন্ধকার দেখা যাইতেছে রোদ বেশি হওয়ার জন্য। মোবাইলের যতটুকু ব্রাইটনেস ততটুকু। যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হইল সম্মানীয় বড়ফার প্রতিমূর্তি এখানে স্থাপন করা হয়েছে। ওনার সম্পূর্ণ নাম হলো বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্ম। মোটামুটি ঘোরাঘুরি করলাম, এখন ভাবতেছি বাড়ি যাওয়ার সময়। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু রফিজুল হক। রফিজুল হকের আর একটা নিকনেম আছে, আপনারা হয়তো অনেকে জানেন না। তো ওর নিকনেম তো ঠিক আছে, আমি বলতেছি না। তো কোনো একদিন আমি রিভিল করবো ওর নামটা। তো আমরা যেটা নাকি আমরা বন্ধুরা সবাই ডেকে থাকি। তো আজকে বন্ধু এখানে এসে কেমন লাগলো? বহুত ভালো লাগছে বন্ধু, ভালো লাগছে না? অনেকদিন পরে একসাথে হলাম না। তার মানে কি আমরা সবাই ব্যস্ত, বর্তমান যার কামে ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ততার মাঝখানে যখন সব 2-1 বন্ধু মিলে কোনো একটা জায়গায় যাওয়া যায়, হোক না সেটা মানে বেশি দূরে না হলেও ভাল লাগে নাকি? ভাল লাগে। তো এখানে ফটো নিলাম, রোডটা অল্প বেশি আছে, তো রোডটা বেশি থাকার কারণে একটু সমস্যা হইতেছে, যদিও তারপরে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিছি আর কি। তো বন্ধুর সানগ্লাস আছে, কিন্তু আমি আজকে সানগ্লাস আনি নাই। তো না ঠিক আছে, সমস্যা নাই। একটু পরেই আমরা
মানে গাড়িতে উঠবো। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো মূল ভবন, যেটা আপনাদেরকে ইতিমধ্যে দেখাইলাম। এখানে একটা মানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কি করা আছে, ফ্ল্যাগ হোস্টিং করা আছে। রোদের কারণে হয়তো আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাইতে পারতেছি না। তো এটি হলো প্রবেশদ্বারের মূল পথ, যেখান থেকে মানে আপনারা রোডের থেকে প্রবেশ করে ভিতরে ঢুকতে লাগে। এই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে রাস্তা, খুবই সুন্দর রাস্তা। আজকে সানডে হওয়ার কারণে মানুষের ভিড় অনেকটাই কম, বা অফিস স্টাফ যারা আছেন ওনারাও নাই আজকে। তো যদি দিনটা একটু ভালো হতো বা রোডটা একটু কম থাকতো আরও ভালো লাগতো। তো আমি আপনাদেরকে যে এই বড়োলেন্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যেটি প্রবেশদ্বার সেটি আপনাদেরকে এখন দেখাবো। আমার মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে সেটি দেখাবো। আপনারা দেখেন, এই গেটটি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং আমরা এখন ভিতর থেকে বাইরে যাব। এই গেটটি দিয়ে আমরা এক্সিট করব। তো এই সেই গেট। তো বন্ধুরা, এই বড়োলেন্ড টেরিটোরিয়াল বা বড়োলেন্ড সেক্রেটারিয়েট একটি নতুন বস্তু সংযোজন করা হইতেছে। দেখতে পাচ্ছি আমার পেছনে একটি ট্যাঙ্ক, তো এটা নতুন করে লাগানো হইতেছে। অনেক ট্যাঙ্কটা কোন জায়গা থেকে আনা হয়েছে আমার জানা নাই। তো নতুন সংযোজন, মানে এখন পর্যন্ত এটির কাজ শেষ হয় নাই, কালারিং চলতেছে। তো তারপরেও আজকে আপনাদেরকে ভাবলাম যে দেখাই আর কি। আজকের মতো এই পর্যন্তই থাক নাকি, পরবর্তী সময় আমরা আবারও আসবো এবং আপনাদেরকে আরও নতুন নতুন জায়গা ঘুরে ঘুরে দেখাবো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট দিবেন বলে আশা রাখতেছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পেজটি লাইক, ফলো, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।